এসএসসি 2024 হিসাব বিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ ঝাবেদাগুলা বাছাই করে আমরা রাখছি, যেগুলা তোমাদের বোর্ড পরীক্ষায় আসে কিন্তু তোমরা পারো না। ঠিক আছে, এইগুলা তোমাদেরকে আজকে ভিডিওতে শিখাই দিব। শিক্ষার্থী বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে গুরুত্বপূর্ণ ঝাবেদাগুলা বা কঠিন ঝাবেদাগুলা শিখার জন্য। দেখো, 1 নাম্বার, বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ 2000 টাকা। এই ঝাবেদাটা কি তুমি পারবা না? এটা তোমাদেরকে আজকে ভিডিওতে শিখাই দেবো। দেখো, পরীক্ষায় আসলে এই ধরনের ঝাবেদা আসলে তুমি কি করো? বেজার লাগায়া চলে আসো। দেখো, বিজ্ঞাপন হিসাব ডেবিট, যেহেতু আমি বিজ্ঞাপনের উদ্দেশ্যে কি করছি? পণ্য বিতরণ করছি, এই জন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট 2000 টাকা, ক্রয় হিসাব ক্রেডিট 2000 টাকা। এখন ক্রয় হিসাব কেন হলো? আমি যেহেতু পণ্য দিছি, বিজ্ঞাপনে কি দিছি? পণ্য দিছি মানুষকে, সেই জন্য ক্রয় হিসাব হয়েছে। যখন আমি নগদ টাকা দিতাম তাহলে নগদান হিসাব হইতো, কিন্তু এখানে আমি যেহেতু পণ্য বিতরণ করছি এই জন্য হবে ক্রয় হিসাব। আশা করি তুমি বুঝতে পারতেছ। তো দেখো, 2 নাম্বারটা, জীবন বীমা প্রিমিয়াম দেওয়া হলো। তো জীবন বীমা কেন দেয়? মানুষের জীবনের উদ্দেশ্যে যে বীমা করে, এটাই হলো ভাইয়ারা জীবন বীমা। তো দেখো, জীবন বীমা প্রিমিয়াম কে দিছে? ব্যবসা প্রতিষ্ঠান থেকে। মালিক, মনে করো তোমার ব্যবসা প্রতিষ্ঠান, তুমি তোমার জীবন বীমা প্রিমিয়াম প্রদান করছো এই ব্যবসা থেকে টাকা নিয়ে। ঠিক আছে, তো জীবন বীমা প্রিমিয়াম যখন তুমি প্রদান করছো তখন কি হয়েছে? ব্যবসার টাকা কমছে। তো ব্যবসায় যখন টাকা কমছে, নগদান হিসাব ক্রেডিট হয়েছে। তো উত্তোলন কেন হয়েছে? ব্যবসা থেকে মালিক যখন কোনো কিছু নিয়ে চলে যায় তখন এটা উত্তোলন হিসাব। মনে রাখবা, ব্যবসা থেকে মালিক নিলে এটা উত্তোলন হিসাব, আর মালিক যখন ব্যবসায় দেয় তখন মূলধন হিসাব। তো আশা করি তুমি এই বিষয়টা বুঝছো। তো দেখো, জীবন বীমা প্রিমিয়াম দেওয়া হলো, এটা জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এটা তুমি ভালো করে শিখে নাও। এরপরে দেখো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক কর্তৃক যে পণ্যটা উত্তোলন করছে এটা জাবেদাটা কি হবে? দেখো, উত্তোলন হিসাব ডেবিট। মালিক যখন কোনো কিছু ব্যবসা থেকে নিয়ে চলে যায় তখন উত্তোলন হিসাব ডেবিট। এরপরে দেখো, পণ্য নিছে, যদি টাকা নিত মালিক তাহলে হয়তো এখানে নগদান হিসাব, কিন্তু যেহেতু পণ্য নিছে, পণ্য নিলেই তোমাকে কি দিতে হবে? ক্রয় হিসাব ক্রেডিট। তো আশা করি বুঝছো। এরপরে দেখো, 4 নাম্বার, অপচয় ধার্য করা হলো। তাহলে দেখো, আসবাবপত্রের অপচয় ধার্য করা হলো, মেশিনের অপচয় ধার্য করা হলো। এই ধরনের অপচয় যদি ধার্য করা হয় তাহলে ঝাবেদা কি হবে? দেখো, অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। তো ঠিক আছে, তো তোমরা এই ঝাবেদাটা কি করবা? ভালো করে শিখে নিবা। অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট, অপচয় ধার্য করা হলে। ঠিক আছে, এই ঝাবেদাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, অনুপার্জিত আয় বা অগ্রিম আয়। সেবা দেই নাই মানুষকে, তারপরেও আমাকে কি করছে? অগ্রিম টাকা দিয়া চলে গেছে। ঠিক আছে, পরবর্তীতে আমাকে সেবাটা দিতে হবে। তো দেখো, অনুপার্জিত আয় এটাকেই বলে। ঠিক আছে, বা অগ্রিম আয়, এই দুইটা একই কথা। তো দেখো, নগদান হিসাব, যখন আমি টাকাটা দিয়ে গেছে আমাকে তখন আমার ব্যবসা প্রতিষ্ঠানের টাকা বাড়ছে, এই জন্য নগদান হিসাব ডেবিট। আর যেহেতু আমি সেবা তাকে দেয় নাই, অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট লিখে দিবা। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, অগ্রিম বেতন প্রদান। আমি কি করছি? অগ্রিম বেতন প্রদান করে দিছি, কর্মচারীদের অগ্রিম টাকা দিয়ে দিছি। মনে করো 30 তারিখ বেতন দেওয়ার কথা, আমি 1 তারিখেই তাদেরকে আগেই বেতন দিয়ে দিছি, অগ্রিম বেতন দিছি। তো এটা ঝাবেদা কি হবে? অগ্রিম বেতন হিসাব ডেবিট, তারপরে হবে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট কেন হয়েছে? আমার টাকা চলে গেছে এবং আমি তাদেরকে অগ্রিম বেতন দিয়ে দিছি, এই জন্য অগ্রিম বেতন হিসাব ডেবিট হবে। তো আশা করি তোমরা এই 6টা জাবেদা মুখস্থ করে ফেলবা। তোমরা কমেন্টে জানিয়ে দিবা, আরও কোনো কঠিন যদি জাবেদা থাকে কমেন্টে জানিয়ে দিবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমার কাছে যে যে কঠিন জাবেদাগুলো আছে কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে এমসিকিউ এর সাজেশন নিয়ে আসবো ইনশাল্লাহ, হিসাব বিজ্ঞান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা।